হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। রিসেন্ট গৌর নদীতে নাকি একটা নতুন মিষ্টি এসে, তো ভাবলাম ওইটাই ট্রাই করে আসি। তো পরে ভাবলাম যে যেহেতু মিষ্টি খাইতে আইসি, তোমাগুলোকে দইয়ের ভিডিওটাও শেয়ার করি। তো এর লেগে মিষ্টি না খেয়ে আগে আই পড়ছি গোডাউনের দিকে, মানে যে জায়গা ভাই দই মিষ্টি বানায়। তবে আজকে আমি নিজেও প্রথমবারের মতো এই জায়গায় আইলাম, আর তোমাগুলোকে শেয়ার করতে যাই তো আমি নিজেও অবাক হয়ে সবকিছু দেখতেছিলাম। যারা আমার মতো আজকে প্রথমবারের মতো দেখতেছো তাড়াতাড়ি কমেন্ট বক্সে সাড়া দাও। এক সারিতে কতগুলো চুল আর সবগুলো কড়াইতেই কিন্তু দুধ ভর্তি। তবে আমি এই জায়গায় দাঁড়াই দাঁড়িয়ে একটা জিনিসই ভাবতেছিলাম, এত আগুনের তাপের মধ্যে তারা কেমনে থাকে। এত শীতের মধ্যেই দাঁড়াই থাকতে পারি না, তারা গরমের মধ্যে কি করে এটাই ভাবতেছিলাম। ভাই দই আজকে আমার ভিডিও তোমরা কেটা কোন জায়গা দিয়ে দেখতেছো কমেন্ট করে জানাইতে কিন্তু আবার ভুলে যেও না। গত বছর ধরেই কিন্তু বরিশাল গৌর নদীর বিখ্যাত এই সুস্বাদু মিষ্টি দইটা তৈরি হইতে আছে। গৌর নদীর এই মিষ্টি দইটা কিন্তু গুণে মানে অতুলনীয়, আর এর লেগে গৌর নদীর নাম শুনলেই আগে মানুষের দইয়ের কথা জিগে। কারণ আমাকে গৌর নদীর দই বানাইতে যে পরিমাণে দুধ ব্যবহার করে, এই দুধ মনে হয় অন্য কোনোখানেই ব্যবহার করে না। লগে কিন্তু পাশাপাশি আবার মিষ্টিও বানাইতেছিল, আর গরম গরম মিষ্টি কেমনে ভাজতেছিল এটাই দেখতেছিলাম। একদিকে মিষ্টি বানাইতেছে আবার একদিকে ভাজতে আছে, সবকিছু আমি নিজে চোখেই দেখতেছিলাম। সত্যি কথা কইতে গেলে এর আগে আমি কোনো সময় সরাসরি বানাইতে দেখিনি। আর একটা কথা, ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যের দেখার সুযোগ করে দাও, যাতে তারাও দেখতে পারে। যাই হোক, এতক্ষণ তো খালি খাড়াই খাড়াই সবকিছু দেখতেছিলাম, এখন দেখতে দেখতে নিজেরও খিদে লেগে গেছে। তো চলো দইয়ের পাশাপাশি নতুন কোন মিষ্টি আনছে ওইটাই তোমাগুলোকে খাইয়ে শেয়ার করবো। তো এই তো হাঁটতে হাঁটতে আই পড়লাম সচিন ঘোষের মিষ্টির দোকানে। তো দোকানে কিন্তু নানা রকমের নানা পদের মিষ্টি আছে, তবে আমি এগুলোর কোনোটাই খামো না, কারণ আজকে আমি খাবো নতুন এই ক্ষীরকদম মিষ্টিটা। তো চলো ট্রাই করে দেখা যাক ক্ষীরকদম মিষ্টি কেমন লাগে, আর এটার প্রাইস কত এটাও আমি কই দিব। ফার্স্টে তো আমি ভাবছিলাম ক্ষীরকদম মিষ্টিটা শেষ, মনে হয় কপালে নাই। তারপর আর কি চাই দেখি যে একটারে শেষ হইতে না হইতে আর একটা নিয়ে হাজির করছে। ক্ষীরকদম মিষ্টিটা তো দেখতে অনেকটাই লোভনীয় লাগতেছিল, এখন খাই দেখা যাক যে আসলে টেস্ট কেমন লাগে। দেখতে যে রকমের লোভনীয়, খাইতেও ঠিক একই রকমের মজা। আর এই ক্ষীরকদম মিষ্টিটার প্রাইস ছিল মাত্র 30 টাকা করে। তো আজকে এই পর্যন্ত, এবার বেলা ফেস্টা দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।